বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কাণ্ডারি নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিসরা সেই আলোচনায় আসবো। তার আগে আমি একটু কয়েকটা মন্তব্য আপনাদের সাথে শেয়ার করি। শুরুতেই জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটা স্ট্যাটাস দিয়ে শুরু করি। বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে, সুতরাং ডিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার আগে আর কোনো আলাপ নয়, ফুল স্টপ। তার পুরো স্ট্যাটাসটা এরকম: নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। বিচারের পূর্বে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। তিনি বলেন, এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শিগগিরই হাজির হবে। এনসিপির এই নেতা ষড়যন্ত্রকারীদের সতর্ক করে বলেন, যারা এই পরিকল্পনা করছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এখানে কোনো ইফস অ্যান্ড বাটস নেই। বিচারের আগে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে, সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না। হাসনাত আবদুল্লাহ এখানে ষড়যন্ত্রকারীদের সতর্ক করেছেন, যারা রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন ট্যাবলেট নিয়ে হাজির হতে চাইছেন। সেই ষড়যন্ত্রকারী কারা, সেই আলোচনায় আসব। তার আগে আমরা নাহিদ ইসলামের একটা সাম্প্রতিক বক্তব্য দেখি। বিচার ও সংস্কার কতটুকু হলো, কড়ায় গণ্ডায় জবাব নেব। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম। অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন, সেনাপ্রধান রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না। জনগণের সামনে কিন্তু দাঁড়াতে হবে। ফলে আমরা কিন্তু কড়ায় গণ্ডায় জবাবদিহিতা নেব। আমাদের বিচার কতটুকু আদায় হলো, সংস্কার কতটুকু আদায় হলো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টারা কমিটমেন্ট দিয়েছিলেন, তারা মানুষের জানমালের নিরাপত্তা দেবেন, বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন এবং এই কমিটমেন্ট থেকে তারা দূরে সরে যেতে পারবেন না। কড়ায় গণ্ডায় নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা বৃন্দ যারা আছেন তাদের কাছ থেকে কড়ায় গণ্ডায় হিসাব নেবেন। 6.5 মাস এই উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন নাহিদ ইসলাম নিজেই। নাহিদ ইসলামের বক্তব্যে মনে হচ্ছে তিনি উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে সন্তুষ্ট নন এবং তিনি মনে করছেন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ ব্যর্থ হচ্ছেন। অথচ এই উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন নাহিদ ইসলাম নিজেই। 7 মাস পার করে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার, এর মধ্যে 6.5 মাস এই সরকারের অংশ ছিলেন নাহিদ ইসলাম নিজেই। তার মানে নাহিদ ইসলাম সম্ভবত নিজের কাছ থেকেও কড়ায় গণ্ডায় হিসাব নেবেন, জবাবদিহিতা নেবেন। এই জায়গাতেও পরে আসছে। এখন আমরা একটু ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার চেষ্টা করি। হাসনাত আবদুল্লাহ কাদেরকে ষড়যন্ত্রকারী বলছেন? শেখ হাসিনা সরকারের পতন ঘটানো গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা অপরাধী নন এমন নেতাকে রাজনীতিতে ফেরার সুযোগ দিতে রিডিম এবং রিকনসিলিয়েশনে রাজি। আওয়ামী লীগের যারা অপরাধী নন এমন নেতাকে রাজনীতিতে ফেরার সুযোগ দিতে তারা রাজি। আবারও বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই মন্তব্য জানাবেন। তারা চাইছে ক্ষমা চাওয়া অংশকে রাজনীতিতে বাধা দেওয়া হবে না, তাদের আওয়ামী লীগের মূলধারা হিসেবে স্বীকার করে নেওয়া হবে, এই অংশের নির্বাচনে অংশ নিতেও বাধা থাকবে না। তার মানে ওই রিফাইন্ড অংশের কথা যেটা হাসনাত আবদুল্লাহ বলছেন, সেই অংশটা যারা ক্ষমা চাইবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে এবং তাদেরকে রাজনীতিতে বাধা দেওয়া হবে না। তারা পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন এবং এটাই আওয়ামী লীগের মূলধারা হিসেবে চিহ্নিত হবে। আসিফ মাহমুদ বলেছিলেন কয়েকদিন আগে, এবং সেটা উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে, যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো অন্যায় বা গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন, তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এটা নাহিদ ইসলামের বক্তব্য, সেটা আসিফ মাহমুদ পরবর্তীতে আবার কোট করেছেন। যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন, তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। একই দিনে একই অভিমত জানান ছাত্র নেতাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এটা দল গঠনের আগের একটা রিপোর্ট। সার্জিস আলম বলছেন, তিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। আওয়ামী লীগের নিবন্ধন এবং গণহত্যায় দায়ীদের নিষিদ্ধের দাবি জানিয়েছি। দল হিসেবে আওয়ামী লীগ, খুনি শেখ হাসিনা এবং নৌকাকে ভোট দেওয়া 25-30% মানুষ আলাদা। অপরাধী নয় এমন আওয়ামী লীগ নেতাদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দিয়ে ছাত্র নেতারা নিজেদের দল গঠন করতে চাইছেন। বিএনপির এই সমালোচনার পর আসিফ মাহমুদ তার আগের দিনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন, আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগের কথা বলা হয়নি। আওয়ামী লীগ হিসেবে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তারা যদি ক্ষমাও চান, আওয়ামী লীগের নেতারা যারা অপরাধী নন বলে তারা বলছেন, যারা আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগের শেখ হাসিনার সর্বশেষ 15.5 বছরের স্বৈরাচারী শাসন আমলে যারা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন, তারা কোনো না কোনো ফর্মে অপরাধের সাথে যুক্ত ছিলেন, আওয়ামী লীগের রেজিমের সুবিধাভোগী ছিলেন। এর বাইরে আসলে একজনকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারপরেও তারা বলছেন যারা অপরাধী নন তারা যখন ক্ষমা চাইবেন তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবেন, কিন্তু আওয়ামী লীগের ব্যানারে নয়, তারা নতুন কোনো রাজনৈতিক দলের ব্যানার থেকে অংশ নিতে পারবেন।
তিনি বলছেন বিচারের আগে আওয়ামী লীগের ব্যানারে নির্বাচনের বিষয়টা অবান্তর। অনেকেই বলছেন অন্যায় না করলে ক্ষমা চাইবে কেন? অবশ্যই ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগের সঙ্গে যে কোনোভাবে জড়িত থাকার কারণে। তার মানে তিনি এটাও স্বীকার করে নিচ্ছেন যে আওয়ামী লীগের সাথে যে কোনোভাবে যদি কেউ যুক্ত থেকে থাকেন 15.5 বছরের সর্বশেষ শেখ হাসিনা স্বৈরাচারী শাসন আমলের 15.5 বছরে যদি কেউ যুক্ত থেকে থাকেন তাহলে সেটাই অপরাধ, কারণ সেই থাকার মধ্য দিয়ে তিনি কোনো না কোনো অপরাধে যুক্ত হয়ে পড়েছেন। কিন্তু তারপরেও ক্ষমা করে দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু ক্ষমা যারা পাবেন তারা অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। সুবিধাভোগী হিসেবেই ক্ষমা চাইতে হবে, অর্থাৎ আওয়ামী লীগের সুবিধাভোগীদেরও তারা ক্ষমা করে দেবেন। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ উন্মুক্তভাবে এবং ধাপে ধাপে ট্রুথ কমিশন কিংবা বিশ্বের যেসব নজির রয়েছে সেগুলোকে অনুসরণ করে। এই বক্তব্যকে আবার তিনি ব্যক্তিগত বলে আখ্যা দিয়েছেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আওয়ামী লীগের কোনো সুবিধাভোগীকে নিয়ে ছাত্র জনতার রাজনৈতিক দল গঠনের প্রশ্নই আসে না। আওয়ামী লীগের পুনর্বাসন 24-এর অভ্যুত্থানের চেতনার বিরোধী, শহীদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা। খুব সুন্দর কথা বলেছেন। এরপর বলছেন, আমরা স্পষ্ট করে বলেছি যারা অন্যায় গণহত্যা মানবতা বিরোধী অপরাধ করেননি শুধু সেসব আওয়ামী লীগ নেতা ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারেন। দেশে নিরপরাধ নাগরিকের অধিকার হরণের পক্ষে নয় ছাত্র জনতা। শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে 15.5 বছরের স্বৈরাচারী শাসন আমলে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তাদেরকে নিরপরাধ নাগরিক হিসেবে চিহ্নিত করছেন জাতীয় নাগরিক কমিটির। তখন জাতীয় নাগরিক কমিটি ছিল, এখন তারা সবাই নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন, দেশের নিরপরাধ এইসব নাগরিক যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু অপরাধের সাথে যুক্ত নন, তাদের অধিকার তারা হরণ করতে চান না, এবং তারা চান না এটা জানি। নাসিরউদ্দিন পাটোয়ারি খুব শক্তভাবে একটা সমাবেশে বক্তব্য রেখেছিলেন। সমাবেশটা ছিল কাউন্সিলরদের। আওয়ামী লীগের তথাকথিত নির্বাচনে, আওয়ামী লীগের শাসন আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগী যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তাদেরকে নিয়ে একটা সমাবেশে তিনি বক্তব্য রেখেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন নতুন রাজনৈতিক দলকে যদি তারা সহযোগিতা করে তাহলে তাদেরকে তাদের স্বপদে পুনর্বহালের ব্যবস্থা তিনি করবেন বা তারা সেই চেষ্টাটা করবেন। এখন হাসনাত আব্দুল্লাহ তার সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে যেটা লিখেছেন, রিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না। রিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হচ্ছেন তিনি যে দলের, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সেই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, যাকে কোট করে আরেকজন ছাত্রনেতা যিনি এখনো সরকারে আছেন আসিফ মাহমুদ বক্তব্য রেখেছিলেন। এরপর তিনি দক্ষিণাঞ্চলে, হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তারাও খুব শক্তভাবে এই রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা ট্যাবলেট নিয়ে হাজির হয়েছিলেন আমাদের সামনে। এখন হাসনাত আব্দুল্লাহ যে ফুল স্টপ বলছেন এবং তিনি যে হুঁশিয়ার উচ্চারণ করছেন, তিনি ষড়যন্ত্রকারী বলে যাদেরকে চিহ্নিত করছেন, যাদেরকে সতর্ক করছেন, তারা কারা? তাহলে কি নিজ দলের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ? আর একজনের মন্তব্য দিয়ে শেষ করব। রাফে সালমান রিফাত, সাবেক যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক কমিটি, তারা নতুন রাজনৈতিক দলে যুক্ত হননি, তিনি সাবেক শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তিনি খুবই সম্প্রতি বলেছেন, আওয়ামী লীগের ভোটার আছে আমরা জানি, তাদের বাইরে রেখে দেশের উন্নয়ন করতে পারবো না। আপনারা আপনাদের মন মগজকে ফ্যাসিবাদ মুক্ত করুন, তবা পরে ভিন্ন কোনো রাজনৈতিক দলে যোগ দিন। অর্থাৎ আপনারা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন কিংবা জামাত ইসলামীতেও যোগ দিতে পারেন, তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করতে তাদের কোনো বাধা নাই এবং তাদেরকে বাইরে রেখেও দেশের উন্নয়ন সম্ভব নয়, সে কথা বলছেন রাফে সালমান রিফাত। তিনি জাতীয় নাগরিক কমিটির, যেখান থেকে জাতীয় নাগরিক পার্টির জন্ম হয়েছে, তার সাবেক তিনি যুগ্ম সদস্য সচিব। আমরা শুরুতে বলছিলাম আলোচনার, আগামীর বাংলাদেশের রাজনীতি নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস তাদের হাতেই, আসলে তারাই ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কি বিশ্বাস করেন সেটা না, গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনি জনগণকে কি বিশ্বাস করাতে পারেন, জনগণের আপনার ব্যাপারে পারসেপশনটা কি, আপনি ভেতরে কি ফিল করেন, আপনি আসলে কি করছেন, ভেতরে ভেতরে কি করছেন, পেছনে কি করছেন, সেটা গুরুত্বপূর্ণ না। জনগণ আসলে আপনাকে কিভাবে দেখে, আপনার প্রতি জনগণের পারসেপশন কি। নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস তারা বিভিন্ন সময় তাদের বক্তৃতার মধ্য দিয়ে, নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা রাফে সালমান রিফাত তাদের বক্তব্যের মধ্য দিয়ে একটা কথা জনগণকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে, তারা আওয়ামী লীগের পুনর্বাসন চায় না। এবং তারা এটাও বিশ্বাস করাতে সক্ষম হয়েছে জনগণকে যে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, জামাত ইসলামী বাদ দিয়ে বাকি যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, তারা আওয়ামী লীগের পুনর্বাসন চায়। বিশেষ করে বিএনপির কথা তারা বারবার উল্লেখ করেছে। জনগণকে বিশ্বাস করাতে তারা সক্ষম হয়েছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিজ আদার দ্যান জামাত ইসলাম, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে। হাসনাত আব্দুল্লাহ নিশ্চিতভাবেই নাহিদ ইসলাম, সার্জিস আলম কিংবা সরকারে থাকা আসিফ মাহমুদ বা নাসিরউদ্দিন পাটোয়ারি তাদেরকে সতর্ক করেননি কিংবা তাদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করেননি। এখানেও তিনি ষড়যন্ত্রকারী হিসেবে তারা বাদ দিয়ে বাকি যারা আছেন তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছেন। অথচ এই যে রিফাইন্ড আওয়ামী লীগের যে ট্যাবলেট, সেই ট্যাবলেটটা নিয়ে কিন্তু সার্জিস আলম, যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক কিংবা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ, যিনি হয়তোবা কিছুদিনের মধ্যেই সরকার ছেড়ে দলে এসেই যুক্ত হবেন এমন ধারণা তিনিও দিয়েছেন বিভিন্ন সময়ে,
তাদের উদ্দেশ্যে নিশ্চয়ই তিনি বলছেন না যে তারাই ষড়যন্ত্রকারী। এই যে কথাগুলো, কেউ কেউ আওয়ামী লীগকে কাছে টানার চেষ্টা করছে এবং অন্য কেউ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে এই বলটাই আবার অন্য আরেকটা পলিটিক্যাল পার্টির কোর্টে ঠেলে দিচ্ছে, অভিযোগটা অন্য একটা পলিটিক্যাল পার্টির কোর্টে ঠেলে দিচ্ছে এবং জনগণকে তারা বিশ্বাস করাতে সক্ষম হচ্ছে। জনগণ বিশ্বাস করছে, জনগণের পারসেপশন তাদের প্রতি তৈরি হচ্ছে যে এরা আওয়ামী লীগের পুনর্বাসন চায় না,